তোমাদের প্রিয় চ্যানেল স্টাডি রুমে আজকে একটা নয় চারটি জিআই নিয়ে এসেছি নাম্বার সিস্টেমের উপরে। দেখো খুব সুন্দর একবার বুঝতে পারলে জিআইগুলো এত ইজি, মানে একটু মাথা খাটিয়ে একবার বুঝে নিতে পারলে তারপরে আর কোনো সমস্যা নেই। তার জন্য বারবার প্র্যাকটিস করবে। দেখো এখানে কত সহজে করা যায়। বলছে 4,8,28,80,244, তারপরের সংখ্যাটা কত হবে এটাই আমাদের বের করতে হবে, তাই তো? লিখে নিয়েছে এখানে। এইভাবে প্রায় জিআইগুলো করবে, দেখবে অনেক সুবিধা হবে করতে করতে। কেমন? 4 লিখেছি, 8 লিখেছি, 28, 80, 244, তারপরে কত এটা লিখতে হবে, আমাদের বের করতে হবে। কেমন? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 4 কততে হচ্ছে 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 যদি করা হয় তাহলে 4 হয়। 8 কিসে হচ্ছে 3 স্কোয়ার করলে 9 মাইনাস 1, তাহলে 9 থেকে 1 গেলে কত হবে 8। 28 কি করে হচ্ছে 3 যদি কিউ করি 27 যোগ 1, তাহলে এই পর্যন্ত একটা জিনিস দেখো, এখানে 3 সবগুলো কিন্তু 3, এই পর্যন্ত 3, মানে কি এর পরেরগুলো দেখো আমি 3ই করেছি, যাইনি, জাস্ট এই পর্যন্ত আমি একটু বুঝিয়ে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, তারপরে একবার যোগ একবার বিয়োগ একবার যোগ, তাহলে এইভাবেই কিন্তু পরপর চলবে। এটা একদম বোঝা যাচ্ছে কি করে। 80 কত হচ্ছে 3 4 টু দি পাওয়ার -1, এখানে প্লাস ছিল +1 -1। 244 3 5 +1 করলে কত হবে, যা হবে সেটাই আমাদের এখানে লিখতে হবে। কেমন? কত হবে আমি বলে দিচ্ছি এখানে। তাহলে এটা কত হচ্ছে 3 টু দি পাওয়ার 5 +1 হলে পরে হচ্ছে 1 যদি না করি আমি, তাহলে হবে 727, যেহেতু যোগ 1 আছে 728। তাহলে বোঝা গেল এখানে একদম সহজ। 3 টু দি পাওয়ার প্রত্যেকটাতে হবে 1 2 3 4 5, বাড়বে এক এক করে, প্লাস একবার +1 একবার -1, একবার +1 একবার -1, একবার +1 একবার -1, এভাবে পরপর চলতে থাকবে। কেমন? বুঝতে পারলে নিশ্চয়ই। দেখো এর পরেরটা 1, 4, 27, 16, তারপরে একটা জিজ্ঞাসা ছিল এখানে কি হবে সেটাই আমাকে বসাতে হবে। 36, তারপর 343, এটা কিভাবে করতে হবে এটা দেখো, সবগুলো আমি বসিয়ে নিয়েছি যে পরপর, এটা হচ্ছে আমাদের এটা বের করতে হবে। আচ্ছা, এখানে কি আছে 1, 1 কিউ 1ই হয়, 2 স্কোয়ার 4 হয়, 3 কিউব 27 হয়, 4 স্কোয়ার 16 হয়, 5 কিউব 125, 6 স্কোয়ার 36, 7 কিউব 343। তার মানে এখানে কি হলো জিনিসটা, একবার কিউব, দেখো এটা কিউব, একবার স্কোয়ার, একবার কিউব একবার স্কোয়ার, একবার কিউব একবার স্কোয়ার, একবার কিউব আবার স্কোয়ার, এইভাবে পরপর চলছে। তার মানে একবার কিউব একবার স্কোয়ার, একবার কিউব একবার স্কোয়ার। বোঝা গেছে? এই প্রশ্নটা কিন্তু এসেছিল, ও না এটা আসেনি, এর পরেরটা এসেছিল 2002 সালে এসএসসিতে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই। আবার বলেছি 1 কিউব, 2 স্কোয়ার, 3 কিউব, 4 স্কোয়ার, মানে একবার স্কোয়ার একবার কিউব, একবার কিউব একবার স্কোয়ার, একবার স্কোয়ার একবার কিউব, এইভাবে পরপর হবে। তাতে আমার এটা চলে আসবে এখানে কত হবে 5 কিউব যেহেতু 125। কি কঠিন লাগছে? এটা প্রথম একটু কঠিনই লাগবে, বারবার করো দেখবে একদম জলের মতন সোজা। আচ্ছা দেখো তারপরের অঙ্কটা, তারপরে জিআইটা দেখো, 1, 9, 25, 49, তারপরের সংখ্যাটা বসাতে হবে 121। কেমন? এটাতে কি করছি পরপর বসিয়ে নিয়েছি আমি, ঠিক আছে। 1 স্কোয়ার, আচ্ছা তাহলে সব কটা সংখ্যা আমি বসিয়ে নিয়েছি। 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার 25 হয়, 7 স্কোয়ার 49, 9 স্কোয়ারে 81, এটা আমাকে বের করতে হবে। 11 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার 81, 11 স্কোয়ার 121, তাহলে এখানে কি আছে এটা আমি বের করেছি। দেখো 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, তার মানে কি 1 পরে 3, তাহলে সব বেজোড় সংখ্যাগুলো খেয়াল করে দেখো, 1, 3, 5, 7, 9, 11, বোঝা গেল? 1, 3, 5, 7, 9, 11, ঠিক আছে। 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার, 11 স্কোয়ার, তাহলে এখানে পরপর
বেজোড় সংখ্যাগুলোর স্কোয়ার করলেই আমার হয়ে যাচ্ছে। এটা এসেছিল এসএসসিতে 2002 সালে। এরকম সহজে আসবে, কিন্তু সময় আমরা ঠিক মতন করি না, প্র্যাকটিস করি না বলে আমরা পারি না, আর কিছু না। ভয় পাওয়ার এখানে কিচ্ছু নেই। পরেরটা দেখো, 4, 7, 12, 19, 28, ঠিক আছে। তারপরের সংখ্যাটা কত এটা আমাকে বের করতে হবে। দেখো তাহলে এখানে কি হচ্ছে, সবকটা সংখ্যা আমি বসেছি 4, 7, 12, 19, 28, তারপরে 39টা আমাকে বের করতে হবে, এটা আমি বের করব। দেখো 4-এর পরে 7, তাহলে 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 হয়। 7-এর পরে 12, 7-এর সঙ্গে 5 যোগ করলে কি 12 হয়, 7, 5, 12। 12-র সঙ্গে 19 যোগ করলে কত যোগ করলে 7 যোগ করলে 19 হয়। 19-এর সঙ্গে 9 যোগ করলে 28 হয়। এইবার দেখো এইটা আমার কত যোগ করলে এখানে হবে, এটা কি করে, এটা আমি বের করেছি আর কি। তাহলে 4-এর সঙ্গে 3, 3, 5, দেখো ডিফারেন্সটা কত হচ্ছে, 3, 5, 7, 9। তার মানে কি 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, তাহলে 9-এর পরে নিশ্চয়ই 11ই হবে। 3-এর পরে যদি 5 হয়, 5-এর পরে যদি 7 হয়, এক ডিফারেন্স যদি হয়, তাহলে 7-এর পরে 9 হচ্ছে, 8 না দিয়ে 9, 9-এর পরে 10 না দিয়ে 11, তাহলে 11 হবে। তাহলে 11 আর 28 কত হচ্ছে, 39। কি বিরাট কঠিন লাগছে? একটুখানিও কঠিন না, খালি প্র্যাকটিস করে যাও, একটানা প্র্যাকটিস করো, দেখবে এগুলো পরীক্ষায় আসবে আর তাড়াতাড়ি করে চলে আসবে। বুঝেছো?